মটরশুঁটি এখন বাজারে ছড়াছড়ি। মটরশুঁটি আনো আর এইভাবে শুটকি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে রাখো। মটরশুঁটি ডালও জানতে? আজকে রেসিপিটা শেয়ার করলাম, একবার বানিয়ে দেখো, মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। সেটা হলো মটরশুঁটি। এখন তো মটরশুঁটি যাওয়ার পথে, একদম বাজারে সস্তা। নিয়ে আসো আর এই ডাল বানাও। অবাক লাগছে না? হেভি খেতে। চট্টগ্রাম স্পেশাল রান্না, তোমার একদম স্পেশালি আমার শাশুড়ি মায়ের রান্না। আমি বিয়ের পর শিখেছি, তোমাদের সঙ্গে এর আগেও একবার শেয়ার করেছিলাম মনে হয়, কারণ এত ভিডিও তো মনে থাকে না সবসময়। তো এটা যদি হয় তাহলে সেকেন্ড টাইম ইউজ করছি আবার। তো এইটা দিয়ে কি বলতো, চিংড়ি মাছও থাকবে, আবার লোটে শুটকিও থাকবে। আহা, হেভি লাগে খেতে এটা। একজন নাচছে, এই টেস্টটা ওর জিভে লেগে আছে তো জানে। এত সুন্দর না হয়ে যাবে ডাল, মটরশুঁটির পুরো ডাল। আর অনেক রকম সবজি পড়বে, মানে শীতকালীন যে সবজিগুলো আছে মোটামুটি সবাই থাকবে। তো চলো আর দেরি না করে শুরু করা যায়। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এই মটরশুঁটিগুলোকে সেদ্ধ দিয়ে দেবো। এমনভাবে সেদ্ধ করতে হবে না, এদিকে গলবে এদিকে হালকা হালকা গোটা থাকবে, পুরো যেন গলে ডাল না হয়ে যায়। এদিকে এটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এটা ওর মতো সেদ্ধ। আর এখানে দেখো লোটে শুটকি নিয়ে নিয়েছি পুরো পিস পিস করে। এবার এটাকে ভেজাবো। আজকে না গরম জলে ভেজাবো না, পুরো না ডালের সাথে একদম ডাল হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি ঠান্ডা জলে ভেজাবো। এটা ভেজানো থাক, এর মধ্যে বালি থাকে তো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, মানে মটরশুঁটিটা নামিয়ে রাখলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার সমস্ত সবজি ভাজার পালা। দিয়েছি সর্ষের তেল। প্রথমে না চিংড়ি মাছটাকে ভেজে নেব। এখানে দু রকম জিনিস যাচ্ছে, এক হলো চিংড়ি মাছ, এক হলো এই যে শুটকি মাছ। হ্যাঁ, লোটে শুটকি। এবার তোমরা লোটে শুটকির জায়গায় না ওই ছুরি শুটকি হয় না, বা ফ্যাসা শুটকি, যে কোনো শুটকি ইউজ করতে পারো, তবে শুটকি মাছ একটা দিতেই হবে, তবে স্বাদটা পুরোপুরি খুলে আসবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে পুরোপুরি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই রেসিপিতে না চিংড়ি মাছটা একটু বেশি করে দেবে, তাহলে স্বাদ হয় ভালো। চিংড়ি মাছ যেখানেই পড়ে দারুণ স্বাদ হয়। হ্যাঁ, এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়েছি ছোট ছোট করে কাটা আলু। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা না একটু বেশি পড়ে, বড় বড় সাইজের, মানে সবচেয়ে বড় যে সাইজের পেঁয়াজ হয় সেটা আমি 3খানা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা একসাথে। এবার এটাকে আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আর এক টুকরো আদা, এটাকে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে রসুন পেঁয়াজ আদা পেস্ট করেও দিতে পারো, তবে কুচানো পেঁয়াজ দিতে হবে। তাই আমি শুধু কুচানো পেঁয়াজ দিয়েছি, আর পেস্ট দিইনি। পেস্ট দিলেও কুচানো পেঁয়াজটা দিতেই হয়, কেননা এখানে যে ডালটা তৈরি হবে, যে গ্রেভি ব্যাপারটা আসবে, কুচানো পেঁয়াজটা দিতেই হবে। এবার সব কটা একসাথে ভালো করে ভেজে নেব। রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার সমস্ত সবজিগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো ছোট ছোট করে কাটা শিম। এখানে না বিট হয় না, বিটও দেওয়া যায়, খুব ভালো লাগে কিন্তু, মানে ডালটা লাল হয়ে যাবে। আজকে আমি বিটটা অ্যাড করিনি, সবুজ মটরশুঁটি দিয়ে সবুজ ভাবটা যাতে থাকে তার জন্য, কিন্তু দেওয়া যায়, ভালো লাগে, খারাপ লাগে না। এবার দিয়েছি ছোট ছোট কাটা ফুলকপি। এইবার সবজিগুলোকে ভেজে নেব। দেখো সবজিগুলো এক এক করে সব ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো, যেহেতু বেগুনটা নরম সবজি, একদম শেষে যাবে। এবার বেগুনটা দিয়েও একটু ভেজে নিতে হবে।
এই দেখো মটরশুঁটিটা গলেছে কিন্তু একদম ছাতু হয়ে যায় না, এরকমভাবে রাখতে হবে হালকা করে, এই হাতা দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে দেবে। এবার এক এক করে সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, নর্মাল যে বেসিক মশলা সেই মশলাই যাবে, কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি যাবে। জিরের গুঁড়ো, আর একটু যেহেতু শুটকি করছে ঝাল ঝাল হবে, একটু লঙ্কার গুঁড়ো বেশি যাবে, এই লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এটাকে কষাবে, মশলা দিয়ে পুরোপুরি কষিয়ে নিয়েছি। এইবার শুটকি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা, একটু নেড়ে নেবো এর সাথে। সমস্তটা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো আসল যার মেন ভূমিকা মটরশুঁটির ডাল। ঠিক এইভাবে দেবে, অল্প ভাঙা ভাঙা থাকবে আর অল্প গোটা থাকবে, আধা ভাঙা আর কি, পুরো গোটা না। এবার ভালো করে মিশিয়ে দেবো। শুটকির কি গন্ধ! আহা, তাই বুঝি। আর যারা শুটকি খায় না তারা নাকটাকে করে, কিন্তু যারা খায় তারা যারা খায় না তারা আসলে স্বাদ পায়নি তাই খায় না। এইবার দিয়ে দেবো জল, এটা ডাল তো ডালের মতনই হবে, একটু পাতলা হবে, মানে খুব বেশি পাতলা না, তবে একটু পাতলা হবে। সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে আর একটু ডাল ভাব থাকবে, মানে পাতলা ভাব থাকবে। দেখো এদিকে ঘনও না, এদিকে একদম খুব বেশি পাতলা হবে, কি দারুণ না। এবার এর মধ্যে দিচ্ছি একটু গরম মশলা, আর 3 থেকে 4 মিনিট পুরোপুরি সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে, আর একটু একটু মানে পাতলা ভাবটা চলে যাবে, কিন্তু একদম ঠিক থেকে হবে না। দেখো তৈরি হয়ে গেল মটরশুঁটি দিয়ে দারুণ একটা সবজি ডাল। এটাকে চট্টগ্রামে কি বলে? বনুর ডাল। বনুর ডাল তো তাহলে কড়াশুটির ডাল। কড়াইশুঁটির ডাল। ডাল আনবো তো। এটা একদম চট্টগ্রাম স্পেশাল রান্না, কিন্তু আমি পারমিশন নিচ্ছিলাম, ভুলভাল তো বললে হবে না, তাই জিজ্ঞাসা করছিলাম। শাশুড়ি মাতা তো নেই, শাশুড়ি মাতার ছেলে আছে, তাকে জিজ্ঞাসা করছিলাম। দেখো প্রত্যেকটা শুটকি কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু গোটা আছে, প্রত্যেকের পাতে দিতে হবে, তাহলে তো মারপিট লাগবে। আমার পাতে শুটকি কই, আর দেখো চিংড়ি মাছগুলো একদম আমাকে দেখছে। কি দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা এখানে শেষ করলাম, তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো। তবে যারা শুটকি খাও না তাদেরকে বলবো আমি শুধু চিংড়ি মাছ দিয়ে করো। চিংড়ি মাছ দিয়ে করো। হ্যাঁ। তবে শুটকি যারা খায় তারা কিন্তু অবশ্যই শুটকি দিয়ে করে দেখো। এই শুটকির বদলে বললাম তো অন্যান্য শুটকি দিয়েও হয়, লোটে শুটকির বদলে তোমার ছুরি শুটকি, তারপরে ওই কি জানো বলে ফ্যাসা শুটকি, তারপরে মোরালা শুটকি, চিংড়ি শুটকি, অনেক শুটকি আছে। তবে এই একটা হলেও শুটকি দিও, দারুণ দারুণ জমে যাবে। রেসিপিটা শেয়ার করো, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।